কয়লার আগুনে গ্রিলে ঝলসানো হচ্ছে আস্ত কাবাব। ভিন্নধর্মী এই কাবাবের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। বিশেষ এই কাবাবের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে ভোজন রসিকরা। গরু নয়, খাসি নয়, মুরগিও নয়, খরগোশের কাবাব বানিয়ে বাজিমাত করেছেন ক্যাফে বয়াতি। খরগোশের এই কাবাব এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। ভিডিও দেখে আসছি এখানে এসে খরগোশের কাবাবের জন্য খাওয়ার পরে দেখলাম আসলে খুব ডিলিশিয়াস, টেস্টি, স্পাইসি, আর এটার পরিবেশটা খুব সুন্দর, খুব ভালোভাবে ওটা প্রোভাইড করছে খাবার দাবার। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয় খরগোশের এই কাবাব, তবে ব্যবহার করা হয় প্রায় 40 প্রকার বিশেষ মশলা, যা ভিন্ন স্বাদ এনে দেয়। নিজস্ব ফর্মুলার এই মশলার বাইরে কাবাব তৈরিতে ব্যবহার করা হয় কয়েক ধরনের সস, বাদাম আর আদা রসুনের পেস্ট। সবশেষে বারবিকিউ মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা হয় কয়েক ঘন্টা। খরগোশের কাবাব তৈরির এমন পদ্ধতির কথা জানালেন রেস্টুরেন্টের মালিক ইকবাল হোসেন। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। কাবাবটা একটু শক্ত টাইপের হয়ে যায়, তো আমরা একটু নরম মশলা দিই আগে, এরপর হচ্ছে আমরা মেইন যে কাবাব মশলা সেটা অ্যাপ্লাই করবো। তো নরম মশলাটা আগে দিতে দিতে আমি কাবাব মশলার উপকরণগুলো বলতেছি। তো কাবাব মশলাতে আমরা মূলত 9 রকমের সস ইউজ করি, তারপর আদা রসুনের পেস্ট এবং কাবাবের যে গুঁড়া মশলা সেটা ইউজ করি। সেই গুঁড়া মশলাটা আমি নিজস্ব তত্ত্বাবধানে আমি করি এবং এটা সম্পূর্ণ ঘরে আমি ব্লেন্ড করে আনি। এখানে কিছু জিনিস আছে যেগুলো আমি ঘরোয়াভাবে নিজে ব্লেন্ড করে নিয়ে আসি অথবা শুকায় টুকায় নিয়ে আসি, যেমন গুঁড়া মরিচটা আমি নিজে ব্লেন্ড করি এবং আপনার যে কাবাব মশলা সেই গুঁড়া মশলাটাও আমি ব্লেন্ড করি। এগুলো 40টার মতো আইটেম আছে, সেই আইটেমগুলো বাজার থেকে কিনে ধুয়ে টুয়ে একদম রোদে শুকানো লাগে। তারপর কিছু মশলা আছে যে চুলায় টালা লাগে, যেটা ড্রাই অবস্থায় একবারে নেড়ে ছেড়ে শুকনা করা লাগে। সম্পূর্ণটা করার পরে আমরা একবারে ঘরোয়াভাবে সেই কাবাব মশলাটা তৈরি করি। তো এই কারণে আমাদের কাবাবের টেস্টটা একটু অন্যরকম হবে এবং অন্য যে কোনো জায়গায় যেখানেই কাবাব খাবেন সেখান থেকে আমি বলতে পারবো অ্যাটলিস্ট যে ডিফারেন্ট কিছু একটা টেস্ট পাবেন। আর হাইজিনের ব্যাপারটা যদি বলি, তো হাইজিন আমরা সম্পূর্ণভাবে মেনটেন করার চেষ্টা করি, যাতে কাস্টমার মানে টেস্টের দিক থেকে স্যাটিসফাইড তো হচ্ছেই, যাতে খাবারটা দেখেও যাতে তারা স্যাটিসফাইড হয় যে না আমরা ভালো একটা খাবার খাচ্ছি যেখানে হাইজিন নিয়ে কোনো কম্প্রোমাইজেশন নাই। ম্যারিনেট করা আস্ত খরগোশ অর্ডার করলেই তুলে দেয়া হয় আগুনের তাপে। ধোয়া ওঠা আগুনে কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় সুস্বাদু কাবাব। রাজধানীর পুরান ঢাকার দয়াগঞ্জ শক্তির গেট এলাকার ক্যাফে বয়াতি নামের রেস্টুরেন্টটি এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে এই খরগোশের কাবাবের কারণে। প্রতি সপ্তাহে এই খরগোশের কাবাব বিক্রি হয় 20 থেকে 70টির মতো। তবে ইকবাল হোসেন জানান, এ পর্যন্ত তিনি একদিনে সর্বোচ্চ বিক্রি করেছেন 21টি আস্ত খরগোশের কাবাব। আস্ত একটি খরগোশের কাবাবের দাম 1400 টাকা। কেউ কম খেতে চাইলে রয়েছে সেই ব্যবস্থাও। মামার থেকে অনুপ্রাণিত হয়ে শুরু করেন কাবাবের ব্যবসা। 1 বছর আগে শুরু করা কাবাবের ব্যবসা বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কাবাবের ব্যবসাতে নাম হচ্ছে আমার মামার কাবাব ব্যবসা আছে, তো উনি আমাকে আইডিয়া দিল যে এভাবে ব্যবসা করতে হলে সেটা তোর সাথে যাই, আমার সাথে কথাবার্তা বলে সেভাবে আসলে আগাইছি। তো সেখান থেকে আসলে এই ব্যবসাটা পুরোটা আমার নিজের মূলধন থেকে, বাবার থেকে কোনো টাকা পয়সা নিয়ে দেয় এবং নিজের যা কিছু ছিল, এবার একটা বাইক ছিল, বাইকটাও সেল করে দিয়েছি। ক্যাফে বয়াতি প্রতিষ্ঠার আগে ইকবাল হোসেন ছিলেন ইউটিউবার, করতেন মোটো ব্লগিং। তবে ইচ্ছা ছিল বড় কিছু করার, তাই তো নিজের শখের মোটরসাইকেল বিক্রি করে শুরু করেন রেস্টুরেন্টের ব্যবসা। শুরুটা মূলত আসলে আমার মানে যে আর্থিক যে ব্যাপারটা সেটা আমি মিশাইছি, আমার শখের একটা বাইক ছিল আর সেটা ওটা দিয়ে আমি বেশ স্পন্সরও পাইছিলাম। আসলে ওই জিনিসগুলো আমার কাছে স্থায়ী মনে হয়, তো সেই কারণে আসলে আমার একটা স্থায়ী কাজের যে কোর্সটা, সেই কোর্সে সব কিছু সেল করে
ব্যবসাতে নাম। বংশের ঐতিহ্য ধরে রাখতে এবং পরিচিতি বৃদ্ধির জন্য রেস্টুরেন্টের নাম করা হয় ক্যাফে বয়াতি। সবাই চায় আসলে একটা ইউনিক নাম দেওয়ার জন্য তার প্রতিষ্ঠানে। এই ইউনিক নামটা আমি বুঝতেছিলাম যে কিভাবে দেওয়া যায়, কি নামটা দেওয়া। আমাদের বাড়িতে আমাদের যে মানে আপনার বংশের নাম হচ্ছে আসলে বয়াতি, আমরা বয়াতি বংশের লোক, তো সেই বংশের নামটাই আমি আমার প্রতিষ্ঠানে দিয়ে দিচ্ছি, যাতে আমার নামটাও বংশের নামটা ইউজ হলো, আর আসলে এরকম নামকে ইউজ করে না, বংশের নাম ইউজ করে আসলে প্রতিষ্ঠান চালায় না। খরগোশের কাবাব খেতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন কাবাব প্রেমীরা। বেশিরভাগ ভোজন রসিকরা এখানে এসে খরগোশের কাবাব অর্ডার করেন মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের রিভিউ দেখে। রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে দেখার পরে আজকে আমি আমার ফ্রেন্ডদের এখানে এসেছি খরগোশের কাবাবের জন্য। তো আজকে দুজনে মিলে ট্রাই করেছি, ভালো ডিফারেন্ট টেস্ট, এবং আমাদের এরিয়াতে আমরা যদি স্থানীয় একটা টেস্ট পাওয়ার জন্য এখানে আসা। মূলত স্ট্রিট ফুড হিসেবে আসলে আমাদের এই ক্যাফে রেস্টুরেন্ট যেহেতু আগে থেকে এখানে ছিল, প্লাস ফুড হিসেবে এখানে খরগোশের কাবাবটা আমাদের সাথে ইন্ট্রোডিউস করেছে। সো ভালো, আমি আশা করি সবাই টেস্ট করবে এবং সবার একটা ভালো পজিটিভ রিভিউ থাকবে। অনেকের মনেই প্রশ্ন উঠেছে খরগোশের কাবাবের স্বাদ কেমন। যারা এই বৈচিত্র্যময় কাবাবের স্বাদ নিয়েছেন তারা জানেন এই কাবাবের স্বাদ অন্যরকম। কেউ কেউ আবার খরগোশের কাবাবে রেটিং দিতে গিয়ে 5-এর মধ্যে 5ই দিয়েছেন। খরগোশের কাবাবটা সেই স্বাদ। আমি এর আগে অনেক জায়গায় অনেক রকম কাবাব খেয়েছি, কিন্তু খরগোশের কাবাব আর বাংলাদেশের কোনো এখানে খাইছি, এখানে খাওয়ার মধ্যে আমার কাছে বেটার মনে হয়েছে। আর শুধু খরগোশ না, এটা বাদে এখানকার আরও যে আইটেমগুলো স্বাদ এবং স্পাইসি, খুব টেস্ট আর কি একদম, যেটা আমার কাছ থেকে রিভিউ 5/5। ফার্স্ট টাইম যখন ট্রাই করতে আসছি খুবই ভালো লাগলো। তাদের রেসিপি তৈরি করা, তাদের ম্যানুফ্যাকচারিং যেটা খুবই ভালো লাগছে। খরগোশের কাবাব ছাড়াও ক্যাফে বয়াতিতে পাওয়া যায় বিভিন্ন ধরনের কাবাব, চাপ, মাটন এবং সি ফুড। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের জুস।